হোটেলে আসতে না আসতেই এইরকম একটা ভিউ, আলহামদুলিল্লাহ। অ্যান্ড থ্যাঙ্কস ফর ইমরান ভাই ফর টিভিডি ট্যুর অ্যান্ড ট্রাভেলস। এত সুন্দর একটা ভিউতে আমাদের হোটেল, কি বলবো, এ তো মেঘ না চাইতেই যেন বৃষ্টি হয়ে গেল। আমি তো খুব ভালো লাগছে আমার। আপনারা দেখেন এত সুন্দর ভিউ, ওইখানটাতে হচ্ছে বিচ, তারপর হচ্ছে সুইমিং পুল, এত বাতাস আর এত সুন্দর। আপনারা যদি চান আমি সম্পূর্ণটা হোটেলের একটা ভিডিও কিন্তু আপনাদের জন্য তৈরি করব। যদি আপনারা কমেন্ট বক্সে আমাকে জানান তাহলে আমি অবশ্যই তৈরি করব। তো এই দেখুন বেলা ভিস্তা হোটেলের লোকেশন অ্যান্ড পারফেক্ট ডেস্টিনেশন যেটাকে বলে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিতুস রিয়েল লাইফ। আমাদের লঙ্কা ওয়েতে আমরা এই তো একটু আগেই হোটেলে এসে পৌঁছেছি। হোটেলে এসেই আমরা ফ্রেশন আপ হয়ে নিচে বের হয়ে গেছি খাওয়ার জন্য, কারণ প্রচুর ক্ষুধা লাগছে। আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম আপনাদেরকে যে আমার অনেক ক্ষুধা লাগছে, এর জন্য আমি গাড়িতে রুটি খেয়েছিলাম। তো চল গাইস, ক্ষুধায় আমার একদম পেট চুচু করছিল, তাই তো আমি কী অর্ডার করেছিলাম আপনাদের সাথে ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। এই তো দেখুন খাওয়া দাওয়া শেষ। এখানে আমরা অর্ডার করেছিলাম, খাবারের ভিডিওটা তো নিতে ভুলে গেছি, তো বিলটাই দেখাই। কাম্পন নাসি গোরিং, আয়াম তময়াম, নাসি গোরিং এটা হচ্ছে ফ্রাইড রাইসের মতন, আয়াম তয়াম এটা হচ্ছে একটা স্যুপ ছিল, এই যে এত বড় বাটিতে দিয়েছিল স্যুপটা। আর হচ্ছে নাসি গোরিংয়ের সাথে ওরা একটা ভর্তা দিয়েছে, মরিচের ভর্তা, এত পরিমাণে স্পাইসি। আজকে 3 দিন হয়েছে মালয়েশিয়াতে এসেছি, এই 3 দিনের মধ্যে কোনো স্পাইসি খাবার পাইনি, কিন্তু এই একটা ভর্তা ছিল যেটা প্রচুর পরিমাণে স্পাইসি ছিল। আমার খেতে বেশ মজা লেগেছে, আর এত মজার চোটেই তো আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। আর নাসি গোরিংয়ের সাথে এটা দিয়েছিল, এটা কি আমি জানি না, পানি পানি, খেতেও বেশি একটা টেস্ট না, বাট নাসি গোরিংটা আর এই ভর্তাটা বেশ ভালো ছিল। আর যেটা বললাম যে আয়াম টমিয়াম এটা হচ্ছে একটা স্যুপ, পিদাস উদাং, পিদাস উদাং মানে হচ্ছে চিংড়ি, চিংড়ি হচ্ছে পিদাস উদাং, এটা আমি খেয়েছিলাম, সাথে কোকাকোলা ছিল, মিনারেল ওয়াটার ছিল, আর নাসি পুতিন ছিল। নাসি পুতিন মানে হচ্ছে ভাত। কি নামগুলো অদ্ভুত না? তো আমরা কি কি খেলাম এই দেখুন, ক্যাম্পুং, আয়াম, পিদাস, কোকাকোলা, মিনারেল ওয়াটার, নাসি পুতিন। আসলে যদিও আমি কাঁচা কাঁচা আম, বাংলাদেশে এখনও কাঁচা আম খাওয়া হয়নি, কারণ ওই টাইমটা পাই নাই, আগে চলে এসেছি আমরা মালয়েশিয়াতে। এই তো দেখুন আমরা পেয়েছি কাঁচা আম, গিফট পেলাম। আপনারা অনেকে বলবেন যে আম, কাঁচা আম আপনাকে গিফট করেছে, আহামরি এইভাবে দেখানোর কি হলো? কিন্তু গাইস, দেখানোর মেন উদ্দেশ্য হচ্ছে যে একটা ফরেনিয়ারের প্রতি যে তাদের পর্যটকদের প্রতি তার যে মোহাব্বত, তাদের যে শ্রদ্ধা, এটার উদ্দেশ্য করেই কিন্তু দেখানো। কারণ আমাদের বাংলাদেশে দেখা যায় কি যে কারো হাত থেকে কিছু পড়তে চায় না, মানে মাঝে মধ্যে মানুষের ব্যবহার এইরকম হয়ে যায় যে তারা একটু কোনো কিছু থেকে কোনো কিছু ছাড়তে চায় না। এই মেনলি এই উদ্দেশ্য করে যে তারা ফরেনিয়ারদের কতটুকু রেসপেক্ট করে, ফরেনিয়ারদের কতটুকু সম্মান করে, এইটুকু দেখানোর জন্যই জাস্ট পেয়েছি। আপনারা যে যাই বললেন না কেন বা বলবেন না কেন, আমার কাছে কিন্তু এই আমটা গিফট পেয়ে বেশ ভালো লেগেছে। তো থ্যাঙ্কস ফর ইব্রাহিম, কারণ ও আমাকে এখানে ঘুরতে নিয়ে এসেছে বলেই কিন্তু আমি এই জায়গার পর্যটক এরিয়াগুলো ঘুরে ঘুরে দেখতে পারছি, নানান ধরনের খাবার খেতে পারছি, এদিকের মানুষের বিহেভিয়ারগুলো দেখতে পারছি। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে এটা কিন্তু জানাবেন। তো আজকের মতন এইখানেই, বাই বাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।